নমস্কার। আজ আমি আপনাদের দুটো সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করব আপনাদের সাথে। একটা চলতি কথায় খুব শোনা যায় যে পেশেন্টরা এসে বলে, "আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে।" তখন ডাক্তারবাবুরা জিজ্ঞেস করেন যে, "ফ্রোজেন শোল্ডার হয়েছে বলতে আপনি কি বুঝছেন?" "না, আমার কাঁধে ব্যথা হয়েছে, আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে।" একটা কথা মনে রাখতে হবে, একটু ভালো করে শুনবেন। একটা কথা মনে রাখতে হবে যে ফ্রোজেন শোল্ডার মানে কিন্তু তার সিম্পটম হচ্ছে কাঁধে ব্যথা। কিন্তু কাঁধে ব্যথা মানেই কিন্তু ফ্রোজেন শোল্ডার নয়। ফ্রোজেন শোল্ডারের জন্য কিছু নিয়ামক পরীক্ষা আছে, কিছু পার্টিকুলার সিম্পটমস আছে, যেগুলো দেখে শুধুমাত্র কোয়ালিফাইড ডাক্তারবাবুরাই ধরতে পারেন যে সেটি ফ্রোজেন শোল্ডার কিনা। এবং কাঁধে ব্যথার অন্যান্য কারণ অস্টিও আর্থারাইটিস হতে পারে কাঁধের, অথবা কাপ মাসেলের রোটেটারি কাপ মাসেলের জন্য হতে পারে, অথবা এনি কাইন্ড অফ টেন্ডন টিয়ার থেকে অ্যাক্সিডেন্টালি কাঁধে ব্যথা হতে পারে। তো ইনজুরির থেকেও কাঁধে ব্যথা হতে পারে। এবার এগুলো ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু সঠিক পরামর্শের প্রয়োজন হয়। এই সঠিক পরামর্শের জন্য ডাক্তারদের সাথে একটু যোগাযোগ করুন, সঠিক ডায়াগনোসিস করুন, ডাক্তারদের উপর ভরসা রাখুন। দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি, খুব ভালোভাবে হয়ে যাবে। অযথা আপনাকে ভুগতে হবে না। আর দ্বিতীয় বিষয় যেটা নিয়ে কথা বলবো বলেছিলাম, সেটা হচ্ছে আরেকটা মিথ আছে যে আমার টেনিস এলবো হয়েছে। শচীন তেন্ডুলকারের হয়েছিল এবং তারপর থেকে আমরা প্রত্যেকেই ভাবি কনুইতে ব্যথা মানেই আমার টেনিস এলবো হয়েছে। টেনিস এলবো মানেই কনুই ব্যথা, কিন্তু কনুই ব্যথা মানেই টেনিস এলবো নয়। এটাও কিন্তু ডায়াগনোসিসের প্রয়োজন। কেননা আপনার সঠিক ডায়াগনোসিস টেনিস এলবো হলে তার মেডিসিন আলাদা। আর কনুই ব্যথা ডিউ টু আদার ইনজুরিজ, ডিউ টু মাসেল or টেন্ডন টিয়ার্স, ডিউ টু ইউরিক অ্যাসিডের সমস্যা, ডিউ টু অ্যাথলেটিক সমস্যা, সেগুলো ডিটেক্ট না করতে পারলে কিন্তু সঠিক মেডিসিনই পড়বে না আপনার চিকিৎসার জন্য। এবং আপনি কি হবেন, 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউ করবেন। এবং প্রত্যেকটি মানুষ, আমিও যদি ডাক্তারের বদলে পেশেন্ট হতাম, আমিও এক্সপেক্ট করবো প্রত্যেকদিন র্যাডিক্যাল ইমপ্রুভমেন্টের। এবং যখন সেই ইমপ্রুভমেন্টটা আমি পাবো না বা আপনারা পাবেন না, তখন আপনারা অটোমেটিক্যালি হতাশ হবেন। এবং হতাশার থেকে আসবে কি, না ডাক্তারবাবু ঠিকঠাক ট্রিটমেন্ট করছে না। কিন্তু সেই জন্য দরকার সঠিক ডায়াগনোসিস। সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারলেই সঠিকভাবে ওষুধ নির্ণয় করা সম্ভব এবং সঠিকভাবেই ট্রিটমেন্ট করা সম্ভব। তাই বারবার করে অনুরোধ করব যে ঠিকভাবে ডায়াগনোসিস করে ঠিকভাবে চিকিৎসা করার জন্য সঠিক ডাক্তারবাবুদের সম্মুখীন হন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে কোঅপারেট করুন। দেখবেন তারাও আপনাদের সাথে যথেষ্টভাবে কোঅপারেট করে আপনাদের এই সমস্যাগুলোকে ওভারকাম করছে। আজকে এই দুটো সাবজেক্ট নিয়ে বললাম। এরপর আসবো ধীরে ধীরে আরো বিভিন্ন সাবজেক্ট নিয়ে। আর যদি মনে করেন কোনোভাবে আমি আপনাদের কাজে লাগতে পারি, তাহলে আমার নিম্নলিখিত দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর যদি মনে হয় না এই ইনফরমেশনগুলো প্রকৃত মানুষের কাজে লাগতে পারে, তাহলে হেলিং সলিউশনকে ফলো করে একটু শেয়ার করে দেবেন, যাতে আরো বহু মানুষ এর দ্বারা উপকৃত হয়। নমস্কার।